বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী মসজিদে 29শে জুন যে বিএনপির নয়াপল্টনে যে প্রোগ্রাম হয়েছে, এই প্রোগ্রামে আপনারা কে কতটুকু জনগণকে উপস্থিতি হয়েছিল এটা আপনারা উপলব্ধি করেছেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটা উপলব্ধি করেছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনগণ উপস্থিত হয়েছিল। তো এই অবস্থায় সরকার বলে যে বিএনপির জনগণ নেই, বিএনপির সঙ্গে কোনো জনগণ নেই, বিএনপি মানে কোনো মুরিদ নেই আন্দোলন করা। এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করছি। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই বিএনপির মানুষজন নেই, বিএনপির ভোটার নেই, তাহলে এই লোকগুলো এটা কোত্থেকে আসলো? এই লোকগুলো তো শুধু ঢাকারই, ঢাকার বাইরের কোনো লোক যায়নি। কিন্তু তাহলে এই লোকগুলো ঢাকারই। ঢাকাতে প্রায় 2 কোটি 2.5 কোটি লোক বসবাস করে, সেখানে আপনার 1 কোটি লোক রয়েছে বিএনপির। তো এই বিএনপির 1 কোটি লোক যদি নয়াপল্টনে বের হয়, তাহলে কি বাইরের লোক লাগে? সরকার বলে যে এখানে বিএনপির জনগণ নেই, কারণ সরকার বেশি লোক সমাগম হলেই সরকার মানে আতঙ্ক সৃষ্টি করে, পুলিশ দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। আপনারা দেখেছেন 28শে অক্টোবর যে বিএনপির মহাসম্মেলন ছিল, সেই সম্মেলনে সরকার এই বিষয়টি ভিন্ন খাতে নেবার জন্যে একটি ইস্যু তৈরি করে সারা পুলিশ সারা ঢাকা শহরে গুলি করে একেবারে আতঙ্ক সৃষ্টি করে দিল। রাষ্ট্রপতির বাসায় কে কোথায় থেকে ইট পাটকেল মারল, আর এটা নিয়ে আতঙ্ক তৈরি করে পুলিশ যে নৈরাজ্য তৈরি করেছে, এটা করে মানে সারা বাংলাদেশের মানুষ এটার ক্ষোভ প্রকাশ করছে, এটা নিন্দা প্রকাশ করছে যে এই ঘটনাটা পুলিশ এইভাবে এই প্রোগ্রামটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্যে এই যে একটি কর্মকাণ্ড পুলিশ করলো সরকারের নির্দেশে, এটা কিন্তু পরিকল্পিত। তো সেই অবস্থায় সরকার কিন্তু পুলিশ ব্যবহার করে বিএনপির সমাবেশে যে আতঙ্ক তৈরি করে, এটা কিন্তু পুলিশ করে। কারণ আমার বাস্তব জীবনে, আমরা রাজশাহীর মানুষ, আমার বাস্তব জীবনে আমি দেখেছি, এটা কারো গল্প কথা নয়, আমি নিজে দেখেছি। কারণ পুলিশ নেতাদের ভিতরে, মিছিলের ভিতরে ঢুকে গিয়ে পুলিশ পায়ে জোর পাকিয়ে একটি ফ্যাসাদ তৈরি করে। এই আমি নিজেই বাস্তব প্রমাণ। এটা কেউ যদি দেখতে চায়, আমি অনেক জায়গায় অনেক প্রোগ্রামগুলোতে আমি লক্ষ্য করেছি, তাহলে পুলিশের কি দায়বদ্ধতা রয়েছে, পুলিশ কি দায় করেছে যে বিরোধী দলের প্রোগ্রামগুলোতে নিজে ঢুকে মারামারি করতে হবে? তাহলে পুলিশ এই ধরনের পুলিশ হলো আওয়ামী পুলিশের কারণেই আজকে ফ্যাসাদ তৈরি হচ্ছে। বিএনপি শান্তিপ্রিয় দল, উদার গণতান্ত্রিক একটি দল। বিএনপি কখনো মারামারি করে না, বিএনপি কখনো নৈরাজ্য সৃষ্টি করে না। যত নৈরাজ্য সৃষ্টি করে এই আওয়ামী লীগ এবং পুলিশ লীগ, এই পুলিশ লীগ আওয়ামী লীগ আতঙ্ক করে বিএনপিকে ছত্রভঙ্গ করার যে একটি পরিকল্পনা, এটা প্রতি মুহূর্তেই বাস্তবায়ন করে। আমরা ঢাকাতে মহাসম্মেলনে 28শে অক্টোবর যে মহাসম্মেলন হলো, আপনারা দেখেছেন যে পুলিশ কিভাবে মার মুখে গুলি করতে করতে কাঁদানি গ্যাস ছড়তে মঞ্চের দিকে গিয়ে একেবারে ছত্রভঙ্গ করে দিল। এই অবস্থায় তাহলে জনগণ কিভাবে যাবে? জনগণ সবারই কি একই আস্থা, একই সাহস? এক সাহস সব জনগণের নেই। কারণ জনগণ শান্তিপ্রিয়ভাবে সমাবেশে যেতে চায়, কিন্তু অশান্তি সৃষ্টি করলে তো জনগণ থাকবে না। কারণ কয়জন এই ভয় উপেক্ষা করে এই প্রোগ্রামে যাবে? সরকারের মেন যে একটি পরিকল্পনা, সেটা হলো আতঙ্ক সৃষ্টি করে জনগণ যেন বিএনপির প্রোগ্রামে অ্যাটেন্ড না করে। এই হলো সরকারের মূল কাহিনী। তো সেই বিষয়গুলো কিন্তু আমি একবারে নিজে বাস্তব, আমি রাজশাহীতে যতগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, প্রত্যেকটি প্রোগ্রামে
পুলিশ বিনে উস্কানিতে এসে আমাদের ভিতরে ঢুকে একটি ফ্যাসাদ তৈরি করে। এটা আমি বাস্তবতার জায়গা থেকে বলছি। তো এই অবস্থায় পুলিশ যদি আওয়ামী লীগ হয় তাহলে কিন্তু দেশে সৎ বিচার আশা করা যায় না। রক্ষক যদি ভক্ষক হয় তাহলে সৎ বিচার আশা করা ভুল হয়ে যায়। তো সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি বাস্তবতার নিরীক্ষেই কিন্তু এই কথাগুলো বলছি। কারণ পুলিশ হয়ে যায় আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ হওয়ার কারণেই আজকে নেতাকর্মীদের ভিতরে ঢুকে একটি আতঙ্ক তৈরি করে একটি ফ্যাসাদ সৃষ্টি করে। আওয়ামী লীগ বিএনপির সামনে কখনো আসতে পারে না, আসার সাহস আওয়ামী লীগের নেই। কিন্তু পুলিশ এসে একটি ইস্যু তৈরি করে তখন কিন্তু বিভিন্ন নৈরাজ্য করে এই বিএনপির নামে মামলা দেওয়া হয়। এই হলো বাংলাদেশের রাজনৈতিক কালচার। এই কালচার দূর করতে হবে, এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে হবে, তাহলে দেশ উন্নয়নের দিকে যাবে। আজকে শুধু এই যারা বিরোধী দলের ভিতরেও ঘটছে না, আজকে কিন্তু এই যারা সরকারি দলের ভিতরেও ঘটছে, তাদের নিজেদের ভিতরে এই ধরনের একটি গ্রুপ কাজ করার কারণেই আজকে বিভিন্ন জায়গায় তারা কিন্তু মারামারি, খুন খারাপি বিভিন্ন কিছু দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে এবং আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি। তাহলে কাউকে যদি মারতে যাওয়া হয় তাহলে অন্য কোনো মানুষ দ্বারা নিজেকে মায়ের খাওয়া লাগে। এটা কিন্তু বাস্তবতা, এটা কিন্তু দলিলের কথা। এই আওয়ামী লীগ অন্যকে জ্বলাতে গিয়ে আজকে নিজে যে জ্বালায় জ্বলছে, এই জ্বালার অবসান আওয়ামী লীগের কখনো হবে না। এই জ্বালা আরো বেড়ে যাবে। কারণ আওয়ামী লীগের এত লুটপাট করে এত পর্যায়ে গিয়েছে, যেটা আর কুন্দল থামানোর কখনো আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে না। তাই আওয়ামী লীগ অন্যকে জ্বালাতে গিয়ে নিজে জ্বলে ছাই হয়ে গেছে। তো সংগ্রামী উপস্থিতি, এটাই বাস্তবতা। এই বাস্তবতাই লক্ষ্য রেখে, এই বাস্তবতা সম্মুখে রেখেই আমরা আমাদের আগামীতে পথ চলব। সংগ্রামী উপস্থিতি, আপনারা ভালো থাকবেন এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।